ব্যাক টু দ্য ক্লাস। আমাদের অনেক বোরিং বোরিং ক্লাস হচ্ছে, সো আজকে একটু ইন্টারেস্টিং কিছু একটা করা যাক। তো আমরা প্রথমে একটা মেসেজ রিসিভ করলাম, ভালো কথা। এবার এখানে এই প্লাস আইকনে ক্লিক করলেও হবে, অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলেও আমরা আমাদের অন্য অন্য নোটস গুলো দেখতে পাবো। সো এখানে ক্লিক করলেও যা হবে, এখানে ক্লিক করলেও একই জিনিস আসবে। সো আমরা প্রথমেই যেটা করব, এখানে এই প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আবার টেলিগ্রাম লিখবো। সো এখানে আবার আমরা টেলিগ্রাম লিখবো, লিখে দিলাম। এন্ড এবার এইখানে দেখেন অনেক অপশন চলে আসছে, আগে এত অপশন ছিল না। So, আগের প্রথম অপশন গুলো ছিল কোথায়? এই যে নিচে যে দেখতে পাচ্ছেন ট্রিগার, এই ট্রিগারের ভিতরে গেলে দেখবেন এই কয়টা অপশন হচ্ছে আমাদের টেলিগ্রামটাকে একদম প্রথম নোড। এই এই যে ট্রিগার করে, এই ট্রিগার নোড হচ্ছে এই কয়টা। এন্ড এই নোড গুলো কি? এগুলো হচ্ছে মেসেজ অ্যাকশন। কোনো মেসেজের এগেনস্টে কি কি অ্যাকশন নিতে পারবেন, সেই জন্য এই নোড গুলো ব্যবহার করতে পারবেন। যেমন ডিলেট এ মেসেজ, তারপরে ইডেট টেক্সট মেসেজ, এগুলো, বা একটা মানে মেসেজকে পিন করতে চান, এই কাজগুলো আপনি এই সবগুলো নোট ব্যবহার করে করতে পারবেন। তারপর এখান থেকে কোনো ফাইল যদি আপনি নিতে চান, গেট এ ফাইল। টেলিগ্রামে ধরেন আপনার বটে একটা ফাইল কেউ রিসিভ করবে, একটা পিকচার কেউ সেন্ড করবে, সেটা আপনি রিসিভ করবেন এই এখান থেকে গেট ফাইল। এন্ড তারপরে আরো কিছু অপশন আছে এখান থেকে, এই কল ব্যাক অপশন। এই কল ব্যাকে কি, আপনি একটা ফর্ম দিবেন, ফর্মটা ফিল আপ করলে কোনো একটা রেসপন্স দিবেন, বা কোনো একটা লাইনে প্রশ্ন করবেন, সেইটার এগেনস্টে একটা অ্যান্সার দিলে তারপরে আপনি এইটা এক্সিকিউট হবে, এরকম। এক্সিকিউট এক্সিকিউট বলতেছি বারবার, এক্সিকিউট কি? এক্সিকিউট হচ্ছে আমাদের এই নোটটা একবার এই যে রান হয়েছে, একবার টিক হয়েছে, এটাই একটা এক্সিকিউশন, এটা একটা এক্সিকিউট। সো তারপর এখান থেকে এই যে চ্যাট অ্যাকশন, এখান থেকে এই আমরা এই যে গেট এ চ্যাট, তারপরে হচ্ছে এই লিভ এ চ্যাট, তারপরে এন্ড তেন অনেকগুলো আছে এগুলো। সো প্রতিটাই হচ্ছে টেলিগ্রামে, যারা ইউজ করেন টেলিগ্রাম তারা সবগুলো সম্পর্কেই দেখলেই বুঝতে পারবেন একবার ভালো করে। সো আমরা এখানে রিপ্লাই দিব। সেই জন্য আমরা কি করব, সেন্ড এ মেসেজ নামে কোনো একটা অপশন খুঁজে বের করব, সেন্ড এ মেসেজ। সো আমরা এখান থেকে ডাইরেক্ট মেসেজ লিখে দেই, তাহলে পেয়ে যাব। এই যে দেখেন এখান থেকে আমরা এই যে সেন্ড এ টেক্সট মেসেজ, হ্যাঁ, দুইটা অপশন পাবো আমরা এখান থেকে, সেন্ড এ টেক্সট মেসেজ অথবা সেন্ড এ ফটো মেসেজ। তো আমরা সেন্ড এ টেক্সট মেসেজ আগে আমরা এক্সিকিউট করি। সো এটাতে ক্লিক করলাম, এন্ড দেখেন এখান থেকে নতুন একটা আমাদের নোট চলে আসছে। সো এবার দেখেন এই যে প্রথম এক্সিকিউশনের যে নোটটা ছিল, সেই নোটটা আমাদের এই সেকেন্ড এই সেন্ড এ টেক্সট মেসেজ এই নোডের সাথে কানেক্টেড। বাট এখন আমাদের এরকম অনেকগুলো নোড হয়ে যেতে পারে, ওয়ান বাই ওয়ান বাই ওয়ান হবে, হয়ে যেতে পারে না, শুধু হবে এগুলো। এই জন্য আমাদের এখনই স্টেপ নিতে হবে। আমরা যখনই প্রথম একটা নোড নিব, ইনস্ট্যান্ট নোডের নামটা চেঞ্জ করে ফেলবো। এখান থেকে আমরা দিলাম টেলিগ্রাম ট্রিগার নোড, বা হচ্ছে ধরেন আমাদের যেই নাম আছে সেই নাম দিলাম। ধরেন আমাদের নাম অনুযায়ী আমরা এখান থেকে নাম দিলাম সাবিত অ্যাসিস্ট্যান্ট বট। এটা হচ্ছে আমাদের ধরেন স্টার্ট বট, এটা লিখে দিয়ে স্টার্ট বট। হ্যাঁ, অবশ্যই একটা মিনিংফুল নেম দিবেন স্টার্ট বটের জন্য। এটা যে বট স্টার্ট হবে এইখান থেকে, এই যে দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে এবার স্টার্ট বট। সো এরপরে এই যে সেন্ড টেক্সট মেসেজ, এইটারও আমরা নাম চেঞ্জ করে দিব। ওরা যদিও একটা মিনিংফুল নাম দিয়ে দেয়, বাট আমাদের একাধিক মেসেজ সেন্ড করতে হতে পারে, তখন আসবে সেন্ড এ মেসেজ 2 3 এভাবে। বাট আমরা একটা মিনিংফুল নেম দিয়ে দিব। আমরা এখান থেকে দিয়ে দিতে পারি সেন্ড গ্রিটিং মেসেজ। দ্যাটস ইট। আমরা এখান থেকে সেন্ড গ্রিটিং মেসেজ এই অপশনটা দিয়ে দিলাম। সো এটা কি করবে, আমাদের প্রথম হচ্ছে একটা মেসেজ দিবে, যে আসলেই কোনো ইউজার কোনো মেসেজ দিলি তাকে একটা ফিরতি মেসেজ দিবে। সো ফিরতি মেসেজটা দিবে, যে তার আগে আমাদের এখানে এই যে আমাদের সেকেন্ড নোট আছে, এই নোটটাকে আমরা যখন ডাবল ক্লিক করব, বা যখন আমরা এখান থেকে নিব, আমরা কি করব, আমরা সর্বপ্রথম একটা টেলিগ্রাম নোড নিব। ধরেন এই যে টেলিগ্রাম একটা নোড নিলাম, যে কোনো একটা র্যান্ডমলি আমি একটা নেই, জাস্ট এই যে একটা নিব আমরা। নোড নেওয়া হইলে এখান থেকে ব্যাক টু ক্যানভাস, আমরা ক্যানভাসে ফিরে যাব। আগে ফিরে গিয়ে আমরা একটু ওয়ার্কফ্লো দেখে নিব, আগে দেখে তারপরে এসে এই যে এরর আছে এখান থেকে দেখতেই পাচ্ছেন, জুম করে দিই, এই যে এরর আছে, তার মানে ভিতরে আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে নাই। সো এই এররের উপরে মাউস নিয়ে গেলে ওরা এখান থেকে বলে দিবে আমাদের কি করতে হবে। এই প্যারামিটার, এই চ্যাট আইডি লাগবে ওর ভিতরে, তারপরে হচ্ছে টেক্সট ওর হচ্ছে এখান থেকে লাগবে। সো আমরা এটার ভিতরে চলে যাব, ডাইরেক্ট ডাবল ক্লিক করলাম। সো ভিতরে এসে প্রথম অপশনটা আমরা একবার দেখব। প্রথমটা কি, এই ক্রেডেনশিয়াল অ্যাড করতে বলতেছে। সো ক্রেডেনশিয়ালে গিয়ে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট এই নামে একটা ক্রেডেনশিয়াল অ্যাড করা আছে, বাট আমাদের ক্রেডেনশিয়াল কিন্তু এইটা না। আমাদের ক্রেডেনশিয়াল হচ্ছে এই সাবিত অ্যাসিস্ট্যান্ট বট, এটা।
সো এটাতে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের যেই চ্যাটবট আছে সেইটা কানেক্টেড এটার সাথে। এন্ড তারপরে এখান থেকে এই রিসোর্স কি মেসেজ, মেসেজ আছে, মেসেজ থাক। আমরা যদি ফাইল চাই ওই ক্ষেত্রে ফাইল হবে। সো আমাদের আপাতত মেসেজই থাকবে এটা। এন্ড এখান থেকে অপারেশন কি হবে, অপারেশন হবে সেন্ড মেসেজ। আপনি এখান থেকে ডিলিট মেসেজ করতে পারেন, তারপরে অনেক অপশন আছে, এডিট মেসেজ, টেক্সট, অনেক কিছু করতে পারেন। বাট আমরা কি করব, সেন্ড মেসেজ। সো এটা সেন্ড মেসেজ আছে, এভাবেই থাক। সো আমাদেরকে যেটা বলতেছিল ওর হচ্ছে আইডি লাগবে। সো এখানে দেখেন এই আইডির পাশে একটা এরর চিহ্ন আছে, দেখছেন? সো এই এররে এখানে গেলেই বলতেছে যে ওর চ্যাট আইডি লাগবে। সো আমরা এই পাশ থেকে খুঁজবো এখান থেকে চ্যাট আইডি কোথায় আছে। সো আপনারা এই যে স্কিমায় হয়তো থাকবেন, আপনারা হয়তো এখানে আপনারা থাকবেন, আপনারা চাইলে জেসনে গিয়ে জেসন থেকেও খুঁজে নিতে পারেন, আর স্কিমা থেকেও খুঁজে নিতে পারেন। তবে ডিফল্ট ভাবে স্কিমা সিলেক্ট করা থাকে, আপনাদের স্কিমা সিলেক্ট করা থাকবে। আমি নিজে পার্সোনালি একটু এই জেসন ফাইলের সাথে আমি একটু ইউজ টু, আমি জেসন ফাইল বেশি ইউজ করি, এজন্য আমি জেসনে চলে গেলাম। এখানে স্কিমা থেকেও সেম কাজই করা যাবে, নো প্রবলেম এট অল। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ইউজ করতে ইচ্ছা হয় সেটা আপনি ইউজ করবেন। চাইলে টেবিলও কেউ ইউজ করতে পারেন, তবে টেবিল রিকমেন্ডেড না আমার এন্ড থেকে। স্কিমা ইউজ করেন অথবা জেসন ইউজ করেন। সো আমি যেহেতু আপনাদের এই কোর্সের মেন্টর, সো আমি জেসনটা ইউজ করব। আপনারা চাইলে স্কিমা ইউজ করলে কোনো প্রবলেম নাই, সেম সবকিছু। সো এটাকে আমি স্কিমা থেকেও নিয়ে দেখাই এন্ড জেসন থেকেও নিয়ে দেখাবো, বাট নেক্সট ক্লাস থেকে আমরা সবকিছু জেসনই করব। সো এখান থেকে চ্যাট আইডি লাগবে। সো আমরা এখান থেকে খুঁজবো কোথায় এই চ্যাট অপশনটা আছে। এখান থেকে দেখতে পাচ্ছি ফর্ম আছে, মেসেজ আছে, আইডি আছে। মেসেজের একটা আইডি পেলাম, এইটা পাবো না আমরা, এটা লাগবে না। চ্যাট আমরা অপশনটা পেয়েছি এবং চ্যাটের একটা আইডি পেলাম, তার মানে আমাদের লাগবে কি এই চ্যাট আইডি। চ্যাট আইডি যেহেতু বলছে, তো এইটা হচ্ছে আমাদের আইডি। জাস্ট কিচ্ছু না, এখান থেকে এই উপরে যখন নিয়ে যাব তখন একটা হাতের মতো অপশন চলে আসবে, এটাকে চেপে ধরে ড্রাগ করে এনে এইখানে ছেড়ে দিব। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, নো কোড। এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিলেই দেখেন এই যে জেসন মেসেজ এই চ্যাট আইডি থেকে এই আইডিটা আসছে। সো আমরা এখান থেকে চ্যাট আইডি দিয়ে দিলাম। এন্ড এখানে টেক্সটে গেলে কি করব আমরা, ওরা বলতেছে টেক্সটটাকে দিতে হবে। সো আমরা এই পুরো লিস্টের ভিতরে টেক্সট কোথায় পাবো, এই যে এইখানে হচ্ছে টেক্সট, মানে আমরা যেই টেক্সটটাকে রিসিভ করতেছি সেইটা এখানে আমরা টেক্সট হিসাবে এখান থেকে পেলাম। সো এখন এইখান থেকে আমরা এই টেক্সটটাকে রিটার্ন করব? অবশ্যই না। এই টেক্সটটাকে আমরা রিটার্ন করলে কি হবে, এই যে এখান থেকে হ্যালো যেটা আসছে এই হ্যালোটাই রিটার্ন হয়ে যাবে। এইখানে গেলে এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন, করলে এইখানে ওরা হচ্ছে বলে দিবে এখান থেকে আপনার কি লেখা আছে দেখেন তো, টেক্সট অফ দ্য মেসেজ টু বি সেন্ড। আপনি কি সেন্ড করতে চান সেইটা এখান থেকে লিখে দিবেন। সো এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিক্সড। এখন আমরা আপাতত ফিক্সড একটা মেসেজ দিতে চাই, হাই হাউ আর ইউ, এই টাইপের একটা ফিক্সড মেসেজ আমরা এখান থেকে দিতে চাই। দিয়ে আমরা এখান থেকে এক্সিকিউট স্টেপ করলেই রেসপন্স হিসেবে চলে যাবে, বাট আমরা এখন এক্সিকিউট করব না, একবারে করব। সো আমরা এই যে এখান থেকে এটাকে ফিট টু স্ক্রিন এন্ড টাইডি আপ করে দেই এন্ড সেভ করি, তাহলে আমাদের আশা করা যায় সবকিছু ঠিক আছে। স্টার্ট বট হবে, তারপরে একটা গ্রিটিং মেসেজ সেন্ড করবে। সো আমরা কি করব, সেম আবার এক্সিকিউট করব। তার আগে টেলিগ্রামকে সাইড বাই সাইড নিয়ে নেই। ওয়েল, এবার টেলিগ্রামকে নিয়ে নিয়েছি এই পাশে, এন্ড আমরা এখান থেকে এক্সিকিউট ওয়ার্ক ফলো করে দিলাম। এন্ড এখান থেকে আমরা লিখে দিব হ্যালো, লিখে আমরা এবার সেন্ড করি। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চ্যাটবট আমাদেরকে রিপ্লাই দিতেছে, হাই হাউ আর ইউ। আমি এখান থেকে হ্যালো লিখেছি, ও জাস্ট হাই হাউ আর ইউ দিল। আবার এক্সিকিউট করি। সো এখান থেকে আমি লিখি হাই, আবার দেখবেন রিপ্লাই দিয়ে দিচ্ছে হাই হাউ আর ইউ। হ্যাঁ, সো আমরা এখন মেসেজ দিলে মেসেজের রিপ্লাই পাচ্ছি। বাট এখান থেকে প্রবলেম ইজ এই যে নিচের দিকে একটা এক্সট্রা টেক্সট চলে আসছে, যে মেসেজটা এনরিটেন থেকে আসছে ওইটার একটা ওয়ার্নিং চলে আসছে। সো এটা ইউজার অবশ্যই এই জিনিস দেখতে চাবে না, ইউজারের কাছে এই জিনিস দেখতে খুবই উইয়ার্ড লাগবে। সো এই জন্য আমরা এটাকে বন্ধ করব। তো বন্ধ করার জন্য এই সেন্ড যেটা আপনার আছে, এই সেন্ড গ্রিটিং মেসেজ, এইটার ভিতরে যাব আমরা, গিয়ে এই যে নিচের দিকে অফ, এই যে এখান থেকে অ্যাড ফিল্ডের ভিতরে আমরা অপশন পাবো, এই যে অ্যাড ফিল্ডে ক্লিক করলে দেখবো অ্যাপেন্ড এনএটেন এট্রিবিউশন, এখানে যাব। এন্ড এখানে গেলে আমরা এইটাকে অফ করে দিব, এই এনএটেন এট্রিবিউশনটাকে অফ করে দিব, জাস্ট দ্যাটস ইট। তাহলে আর কোনো প্রবলেম নেই। এবার আবার এক্সিকিউট করি, এক্সিকিউট করে এবার আমরা এখান থেকে আবার হ্যালো দিয়ে দিচ্ছি। এবার দেখেন শুধুমাত্র হাউ আর ইউ মেসেজ আসছে, আর এই যে নিচের এনএটেনের যেই টেক্সট ছিল ওটা আসে নাই। তো আমাদের ওয়ার্ক ফ্লো
রেডি অ্যান্ড ওয়ার্কফ্লো ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম মেসেজ সেন্ড করার অপশন। টেলিগ্রাম বটে আমাদের আরো কিছু কাজ আছে, আমরা সেগুলো দেখবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। আই হোপ আপনারা টেলিগ্রাম রিসিভ অ্যান্ড মেসেজ সেন্ডের প্রাথমিক স্টেপটা ক্রিয়েট করে ফেলতে পারবেন এই ভিডিওর পরে। থ্যাংক ইউ সো মাচ।